হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ৭৩ নম্বর স্কুলের সমস্ত ১ নম্বর ও ২ নম্বরের প্রশ্নগুলো সমাধান করাবো। ২৩ নম্বর স্কুলটা ২৩ নম্বর পেজটা ছাড়ার পর ২-৩টে স্কুল ছাড়া হয়নি, সেই সময় ছিলাম না। যাই হোক, আর তোমাদেরকে বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা গিয়ে আমার চ্যানেলে ঢোকে প্লে লিস্টে ঢুকবে, গিয়ে দেখবে ইতিহাস, ভূগোল আর অঙ্ক সমস্ত বেশ কিছু পেজ আমরা ছেড়ে দিয়েছি। ১ নম্বর ২ নম্বরের সমস্ত উত্তর পাবে। ওকে, আর অন্যান্য বইগুলো চেষ্টা করছি যাতে দেওয়ার, তবে ইতিহাস, ভূগোল আর অঙ্ক প্রায় প্রত্যেকটা পেজই দিয়ে দেবো। ওকে, চলো দেখো। একদম প্রথম প্রশ্ন আছে, বার্ষিক এত % সরল সুদের হারে কোনো মূলধন ৩ গুণ হবে, মানে কি এই হারে সুদ আর আসল সমান আসলে 3 গুণ হবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি যে পি মানে আসল প্লাস সুদ ইকুয়াল টু 3 ইন্টু আসল, মানে আই প্লাস পি ইকুয়াল টু 3p, তাই না? দেখো, তাহলে আমরা কি লিখতে পারি, এটা আই প্লাস পি সমান 3p। তাহলে আই সুদটা কত হবে? 3p মাইনাস পি সমান 2p। ক্লিয়ার? এবারে আই সোজা আমরা সুদটা লিখব পি ইন্টু টিটা কত, টিটা বার করতে হবে। আর কত? 25/4, তাই না? পূর্ণ ভাঙালে ওটা 25/4 বাই 100 সমান 2p। আচ্ছা, পি কাটা গেল, তাহলে টিটা সমান কত হবে? টি সমান 2 ইন্টু 100, এপাশে ভাগ আছে, এদিকে ভাগ আছে, এদিকে এলে গুণ হবে, ইন্টু 25/4 আছে, এপাশে এলে উল্টে যাবে, 4/25, 25 4 100, 4 4 16 দিয়ে 32 বছর। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো, তার পরের প্রশ্নটা, এক্স প্রপোর্শনাল এইটা যদি হয় তাহলে ওয়াই প্রপোর্শনাল কত হবে? দেখো, আমি লিখলাম এক্স প্রপোর্শনাল আছে কি ওয়াই টু দি পাওয়ার 3/2। ওকে, তাহলে তোমরা সরাসরি কিন্তু যদি মুখেও করো এটা ওয়াই প্রপোর্শনাল, এটা এপাশে এলে কিন্তু উল্টে যাবে। ওকে, তার উত্তরটা কিন্তু তাহলে ওয়াই প্রপোর্শনাল কী হবে না, এক্স টু দি পাওয়ার 2/3 হলো। এইটা দেখবে এতে আছে। যদি তোমরা ভেঙে একটু জানতে চাও, তো যারা ভেঙে জানতে চাও তাদের জন্য আমি করিয়ে দিচ্ছি। দেখো, এক্স প্রপোর্শনাল ওয়াই টু দি পাওয়ার 3/2, তাহলে এক্স সমান কী হবে? কে ওয়াই টু দি পাওয়ার 3/2। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এরপরে কি করব? আমরা দেখো ওয়াই প্রপোর্শনাল যেহেতু বার করব, আচ্ছা উভয় পক্ষকে যদি বর্গ করে দিই তাহলে এদিকে কী দাঁড়ালো? এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 3 দাঁড়ালো নাকি? তাহলে আমরা এখানে কি পাবো? ওয়াই কিউ সমান কি লিখতে পারি? এক্স স্কোয়ার বাই কে স্কোয়ার নাকি? তাহলে ওয়াই সমান আমরা কি লিখব? ওয়াই সমান কিন্তু আমরা লিখব ওকে, এইটাকে কিন্তু লেখা যায়, এটা না লিখলেও তোমাদের বুঝতে সুবিধা হতো, এরকম করে লিখলে যে এক্স স্কোয়ার বাই কে স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3। ক্লিয়ার? তাহলে ওয়াই সমান তাহলে কী লিখব? এক্স টু দি পাওয়ার 2/3 বাই কে টু দি পাওয়ার 2/3। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? ওয়াই সমান এক্স টু দি পাওয়ার 2/3 আর এটা 1 বাই কে টু দি পাওয়ার 2/3 হলো। এই অংশটা তো ধ্রুবক আর সমান চিহ্ন তাড়াতে হলে কী লেখা যায়? প্রপোর্শনাল এক্স টু দি পাওয়ার 2/3 হলো। এটা এই অপশানে আছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো, তার পরের প্রশ্ন, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যা
এর দৈর্ঘ্য, আর ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত একটি জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? মানে 15 সেমি দূরে একটি জ্যা আছে যার দৈর্ঘ্য 16, আবার 8 সেমি দূরে একটি অবস্থিত জ্যা। আচ্ছা দেখো, আমি একটা বৃত্ত আঁকলাম, হলো কেন্দ্র, ওকে। তো 15 সেমি দূরে অবস্থিত একটি জ্যা, আর কেন্দ্র থেকে এটা একটু বেশি, আর 8 সেমি দূরে অবস্থিত একটি জ্যা। আমি এরকম আঁকলাম, হলো 15 সেমি দূরে অবস্থিত জ্যাটি এ বি, হলো, আর 8 সেমি দূরে অবস্থিত যে জ্যাটি তার দৈর্ঘ্যটা বার করতে হবে, হলো সিডি। ওকে, তা এই জ্যাটির দৈর্ঘ্য দেওয়া আছে, ওকে। বৃত্তের কেন্দ্র থেকে কেন্দ্র থেকে 15 সেমি দূরে যে জ্যাটি, তাহলে এ বি সমান 15 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য 16, ওকে। তাহলে আর এইটার নাম কি দেব? ই এফ দিলাম। ও এফটা কত? ও এফ দেওয়া আছে 15 সেমি দূরে, যেহেতু ক্লিয়ার, তাহলে আর কিছু দেওয়া নেই। এবার ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য, 8 সেমি দূরে মানে ও এফ, এটা ওই এটা, আর ও এফ এটা হচ্ছে 8, এটা সিডি বার করতে বলছে, ওকে। আচ্ছা দেখো, আমরা এবারে কি করতে পারি, আমরা কি লিখতে পারি যে ইবি, যেহেতু ইবি সমান হাফ ইন্টু এবি, তাই তো, ইবিটা এই যে ইবিটা এ বি এর অর্ধেক লিখতে পারি, সমান হাফ ইন্টু এ বি এর দৈর্ঘ্য কত? 16 দেওয়া আছে, 2 8 16, তাহলে সরি এটা ইপি হচ্ছে ইবির মান হচ্ছে 8 সেমি, ওকে। এবারে দেখো ইবি 8 পেয়ে গেছি। আচ্ছা দেখো, ইবি যদি 8 হয়, আচ্ছা ওই সমান কত? 15, তাহলে এই দুটো বাহু পেয়ে গেছি, তাহলে এইটা কি? অতিভুজ, তাহলে এইটা স্কোয়ার, তাহলে ওবি পেয়ে যাব। তাহলে আমি তাহলে কি করব, এইটাকে যোগ করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে ত্রিভুজ ওই বি থেকে পাই, সমকোণী কথাটা লিখবে, তাহলে ও বি স্কোয়ার, ও বিটা তো লাগবে, ও বি স্কোয়ার সমান ও স্কোয়ার প্লাস ই বি স্কোয়ার, ওকে। আচ্ছা ও এর মান কত? 15 দেওয়া আছে। ইবির মান কত? ইবির মানে যে 8 স্কোয়ার, আচ্ছা 15 স্কোয়ার কত? 225, 8 স্কোয়ার 64, এটা কত হবে? 289, তাহলে ও বি স্কোয়ার 289, তাহলে ও বি সমান কত হবে? √289, মানে সমান কত? 17 সেমি। তাহলে ও বির মান কিন্তু 17 সেমি, ওকে। আচ্ছা এবার ও বি যদি 17 হয়, তাহলে ও ডি এটাও 17 হবে, কেন এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। তাহলে আমি এটা জুড়ে দিচ্ছি, তাহলে আমি লিখতে পারি কি, যেহেতু ও বি সমান ও ডি, তাই তো, ও বি সমান ও ডি, দেখো লিখে দিচ্ছি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। আচ্ছা এবারে আমরা কি করব, তাহলে এই ত্রিভুজটা হচ্ছে করব, এই বাহুটা জানি, এই বাহুটা তো জানি, ক্লিয়ার। তাহলে আমরা ত্রিভুজ ও ডি
এফ থেকে পাই, তাহলে আমরা কি করব, ও এফ স্কোয়ার প্লাস এফ ডি স্কোয়ার সমান ও ডি স্কোয়ার, তাই তো। ও এফের মানটা কত, 8 জানি, 8 স্কোয়ার। আচ্ছা, ও ডির মানটা জানি, এইটা যা এইটা তা, তাই তো। ও বির মানটা কত বলছে, 17। ও বি আর এফ ডি একই, তাহলে এটা 17 স্কোয়ার, এটা জানি না, তাহলে এফ ডি স্কোয়ার সমান 17 স্কোয়ার কত, 289। এটা 8 স্কোয়ার 64টা এপাশে এলে বিয়োগ হবে, তাহলে এটা কত হবে, 225। ওকে, তাহলে তাহলে এফ ডি সমান কত হবে, √225 মানে 15 সেমি। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। এবার আমাদের বার করতে হবে কোনটা, সিডি বার করতে হবে। ওকে, সিডিটা বার করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখতে পারি, যে অতএব সিডিটা সমান কত, 2 ইন্টু এফডি, মানে কি এফডি ডবল সিডি, তাহলে 2 ইন্টু এফডি, এফডি তো 15, 2 ইন্টু 15 মানে 30 সেমি। ওকে, অঙ্কটা একটু ভালো করে দেখবে, ধীরে ধীরে করবে, বোঝার আছে। দেখো প্রশ্নে কি বলেছিল, এইটা তো কি, এইটা তো এটা তো 15, আর এইটা কত 8, বলেছিল কেন্দ্র থেকে 8 সেমি দূরে অবস্থিত যে জায়গাটা, সেটাকে বার করতে বলেছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমরা আইভির দাগে যাব। দেখো আইভির দাগে যে প্রশ্নটা আছে, এই দেখো একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণ দিয়েছে 60 ডিগ্রি। ওকে, এবং ভূমির ব্যাসার্ধ দিয়েছে 14 সেমি হলে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল কত। ওকে, দেখো তার পরের প্রশ্ন, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর শীর্ষকোণটা দিয়েছে, ওকে, এবং ভূমির ব্যাসার্ধ দিয়েছে, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল মানে পাই আর এল বার করতে বলছে। হলো, তাহলে কীটা দিয়েছে, আমি ছবিটা দেখো এঁকে নিচ্ছি। এই একটা শঙ্কু, এটা ব্যাসার্ধ, হলো, এটা উচ্চতা, এই পুরো কোণটা দিয়েছে, হলো। তাহলে এটাকে ও দিলাম, এটাকে বি দিলাম। ওকে, তাহলে এইটা পুরোটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা, শুধু এই কোণটা তাহলে কত হবে, আর এইটা হচ্ছে 14। ওকে, তাহলে আমাদের কি বার করতে হবে, পাই আর এল বার করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, যে ও এ বাই এ বি লিখতে পারি, তাই তো। ও এ বাই এ বি লিখতে পারি, মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, কী হবে, সাইন হবে, সাইন 30 ডিগ্রি, পুরো কোণটা তো 60 গো, তাহলে এইটা কত হবে, 30 হবে। তাহলে এই ত্রিভুজটা আমি নিয়েছি, হলো। এই ত্রিভুজটা তাহলে লম্ব বাই, এইটা লম্ব বাই অতিভুজ, হলো। ওকে, তাহলে এইটা লম্ব আর এটা অতিভুজ, লম্বটা ও বি, লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন হয়, তাই তো, সাইন 30 ডিগ্রি। এবারে দেখো এই লম্বটা কত দেওয়া আছে, 14, এ বিটা নেই, সাইন 30 মান কত, হাফ, তাহলে এ বি সমান 28 সেমি, তাহলে এ বিটা পেয়ে গেছি। তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল কি, পাই আর এল সমান কত, 22/7 পাইর মান, আর এর মান কত দেওয়া আছে,
14, আর এলটা কত, এইটা তো এল, এ বি এল, এইটা এইচ, আর এটা হচ্ছে আর। এলটা কত তাহলে, এলটা বেরিয়েছে তো, এটা এ বি, যে এ বি 28, 7 4 28, 1232 বর্গ সেমি। ওকে, ছবিতে করবে, এতে অনেক সহজ মনে হয়। ওকে, এটা কিন্তু ও বি, একটু ভালো করে লিখে দিচ্ছি, ও বি। চলো তার পরের অঙ্কে। তারপরের প্রশ্ন দেখো, এই যে ভির দাগে, কোনো বৃত্তের 44 সেমি দীর্ঘ একটি চাপ বৃত্তের কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, আমি একটা ছবি আঁকি প্রথমে। তাহলে আমি একটা বৃত্ত আঁকলাম, হলো, বৃত্তের কেন্দ্র এইটা, হলো। বলছে কোনো একটি বৃত্তে 44 সেমি দীর্ঘ একটি চাপ। আচ্ছা, আমি ধরলাম, আচ্ছা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তো, তাহলে আমি ও, আচ্ছা এ বি, এই যে চাপটা, এইটাকে আমি 44 সেমি, হ্যাঁ, এই চাপকে এস দ্বারা সূচিত করা হয়, হলো। আর এইটা হচ্ছে থিটা, থিটাটা এখানে কত গো, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এবার দেখো, ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়, আমি না লিখে দিচ্ছি, বুঝতে হলো তো। এইটা, এই যে চাপটা হচ্ছে 44, চাপকে এস দ্বারা সূচিত করা হয়, হলো। আচ্ছা, ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার একটা সূত্র আছে। সেটা কি হলো বলো দেখি। আর এস সমান আর থিটা। ওকে, তাহলে ব্যাসার্ধ ও বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার সূত্রটা কি, এস সমান আর থিটা। এবার এসটা কত, এটা চাপটা 44 সমান, আরটা তো জানি না, থিটাটা কত আছে 45, তাই তো, 45 ডিগ্রি। ওকে, এবারে আমরা কি করব, 44, আচ্ছা 44 এটা লিখলাম সমান আর ইন্টু থিটাটাকে বৃত্তীয় মানে নিয়ে যাচ্ছি, ক্লিয়ার। তাহলে 45 ইন্টু পাই বাই 180। ওকে, তাহলে আর এর মানটা তাহলে কত হবে, তাহলে 44 বাই এটা 45 হবে, এটা এদিকে এলে উল্টে যাবে নাকি, 180 উপরে হবে। আর পাইটা কত, 22/7, মানে এপাশে এলে 7/22 হবে, সমান আর। ওকে, এবারে কাটাকাটি করলেই হয়ে যাবে। দেখো, 22 2 44 হলো, আর এদিকে থাকছে 5 9 45, 5 3 15, 5 6 30। ওকে, 9 4 36। তাহলে 4 2 8 7 56 হচ্ছে, তাই তো। তাহলে অতএব, আচ্ছা তাহলে আর সমান 56 লিখে দিই। তাহলে অতএব কি চেয়েছিল প্রশ্নে, আর এর মানই চেয়েছিল। ওকে, বৃত্তের ব্যাসার্ধ, অতএব বৃত্তের ব্যাসার্ধ কত, 56 সেমি। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো, তার পরের প্রশ্ন, যে মধ্যগামিতার মাপক কয়টি, এটা কিন্তু 3টে হবে, হলো, সি হবে। কেন বলো দেখি, এই যে মধ্যমা, সংখ্যাগুরু আর যৌগিক গড়, হলো,
এটা দেখবে বইতে তোমাদের 329 পেজে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো মধ্যগামিতার মাপক হলো 3টি। এই যে দেখো, এই যে তোমাদের বইতে 329 পৃষ্ঠা খুলবে, মধ্যগামিতার মাপক 3টি: গড়, মধ্যমা আর সংখ্যাগুরু। হলো ক্লিয়ার? আচ্ছা, তাহলে ভিআই আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। এখানে ভিআই তাহলে কি হবে? 3টি। এই উত্তরটা কততে আছে বলো দেখি? সিতে আছে। আচ্ছা, এর আগের যে উত্তরটা, যেটা 56 সেমি, সেটা কিন্তু সম্ভবত তোমাদের বিতে ছিল। হলো বি। আচ্ছা, তারপরের দাগে আমরা যাচ্ছি সত্য না মিথ্যা, ওগুলো দেখব। তারপরের প্রশ্ন দেখো, সত্য মিথ্যা নয়, আমরা শূন্যস্থানটা ছেড়ে এসেছিলাম। দেখো, কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হার কত বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে? এক বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কিন্তু সমান হয়। ওকে, তাহলে এটা 2-এর দাগে, 2-এর আই শূন্য স্থানে তোমরা লিখবে 1 বছর। ওকে, তারপরের প্রশ্নটা আমরা যাচ্ছি। দেখো, দেওয়া আছে এইটা সমান এইটা, দেওয়া আছে কে এর মান বার করতে বলছে। ওকে, দেখো অঙ্কটা আমি করছি। দেখো, প্রশ্নটা দেওয়া আছে 4 প্লাস √15 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 4 মাইনাস √15 হোল টু দি পাওয়ার 3/2। ওকে, এইটা সমান কি দেওয়া আছে? k√10। ওকে, আচ্ছা আমরা তাহলে কি করব? হ্যাঁ, উভয় পাশকে বর্গ করে দেব। ক্লিয়ার? আচ্ছা, বর্গ করে দিলে আমরা কি পাবো? দেখো, আমি বর্গ করে দিচ্ছি সরাসরি, আর একটা লাইন লিখছি না। ক্লিয়ার? এবারে আমরা কি পাবো? দেখো, তাহলে এটাকেও বর্গ, এটাকেও বর্গ, তাহলে এটাকে এ ধরো, এটাকে বি ধরো, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে এইটা স্কোয়ার দিলে কী হবে? 2 2 কেটে যাবে। তাহলে কি থাকবে? 4 প্লাস √15 a স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a, এইটা বি, এইটা 2b প্লাস বি স্কোয়ার। এইটা পুরোটা স্কোয়ার হলে কি হবে? তাহলে 4 মাইনাস √15 হোল কিউ, তাই তো? আর সমান কে স্কোয়ার, আর √10 স্কোয়ার কত? 10, তাহলে 10k হবে। ওকে, আচ্ছা, এটা আবার a প্লাস বি হোল কিউবের সূত্র ফেলতে হবে। আমি একটু দূর থেকে করছি যাতে ধরবে, না হলে ধরবে না। এ কিউ কত? 4-এর কিউ, সরি এটা কিন্তু কিউ হলো। এ কিউ মানে 64, এ কিউ প্লাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার 4 স্কোয়ার 16 বি প্লাস 3ab স্কোয়ার, 3a বি স্কোয়ার মানে 15 প্লাস বি কিউ √15 হোল কিউ। ওকে, একটু ধীরে ধীরে করতে হবে। প্লাস তারপরে দেখো, এইটা দুটোর উপরে একই আছে, তাই না? তাহলে এটাকে আমরা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি হোল টু দি পাওয়ার, এইটা মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার, এইটা থাকবে, তাই তো? আমি একে কী লিখতে পারি? 4 প্লাস √15 ইন্টু 4 মাইনাস √15, তো এটা পুরোটার উপরে তো 3/2 লিখতে পারি, এটাই বলছিলাম। ওকে, আচ্ছা, তারপরে এইটা হচ্ছে a মাইনাস বি হোল কিউবের সূত্র করো, মানে 64
এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি, মানে 4 4 16 √15 প্লাস 3ab স্কোয়ার, 3 × 4 × 15 মাইনাস বি কিউ √15 হোল কিউ সমান 10k। ওকে, দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি এই অংশটা আর এই অংশটা একই, মানে এইটাও কেটে যাবে, এইটাও কেটে যাবে। ক্লিয়ার? তারপরে আমরা এই অংশটা দেখছি, এই অংশটা দেখছি, এটাও কেটে যাবে, তাই না? তাহলে আমাদের থাকলো কি, 64 থাকলো, প্লাস 15 × 4 = 60, 3 কত 180, তাই তো 180 থাকলো, প্লাস এটা দেখো a + b × a - b মান কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 4 স্কোয়ার 16 মাইনাস √15 স্কোয়ার মানে 15, তাই তো? তাহলে 16 মাইনাস 15 হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এটা থাকছে 15 × 4 = 60 ও 3 × 180, এটাও 180 থাকছে, সমান কে 10k। আচ্ছা, এখানে একটা 64 কিন্তু থেকে গেছে, প্লাস 64। ওকে, আচ্ছা এইটা যদি দেখছো 16 থেকে 15 বদলে 1 টু দি পাওয়ার যা হবে সেই 1ই হবে এটা, তাই তো? এটা তো আর কোনো পার্থক্য আসবেই না। আচ্ছা দেখো, এইটার পাশে কিন্তু 2 ছিল, আমি এখানে 2টা কিন্তু লিখতে ভুলে গেছি, 2 হবে এখানে, মানে এখানটাও 2 হবে, মানে এই অংশটা পুরোটার মান কিন্তু 2। তাহলে বা 64 প্লাস 180 প্লাস 2 প্লাস 180 প্লাস 64 = 10k। ওকে, এটা তুমি যোগ করবে 490 হবে। এগুলো প্র্যাকটিস করবে কিন্তু, নাহলে দেখো 2 নম্বরে কিন্তু কতটা টাইম খেয়ে নেবে। একটা শূন্য কাটলো, তাহলে কে এর মান, আচ্ছা এটা তো কে স্কোয়ার ছিল না, এই যে কে স্কোয়ার হলো, তাহলে অতএব কে স্কোয়ার সমান 49। আচ্ছা 49কে আমি কি লিখতে পারি, আচ্ছা এখানে লিখে তো 7 স্কোয়ার সমান কে স্কোয়ার, তাহলে ওপরেগুলো একই হলে উড়ে যায়, তাহলে কে সমান 7, তাই তো? অতএব কে এর মান 7। ক্লিয়ার? খুব সিরিয়াস থাকতে হবে, নাহলে কিন্তু, আর যার জন্য বলি প্রচুর প্র্যাকটিস করবে, প্রচুর প্র্যাকটিস করো। অঙ্ক প্র্যাকটিস ছাড়া ভালো নম্বর তোলা কখনোই সম্ভব নয়, মানে প্রচুর পরীক্ষা দিতে হবে, একটা পেজকে 2-3 বার করে দাও। হ্যাঁ, দেখো তার পরের প্রশ্নটা বলছে, দেখো একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2πr/h, এবং ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর আয়তন, বক্রতলের ক্ষেত্রফল সি দিয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে, আর আয়তন দিয়েছে, এইটা CR/V বার করতে বলছে। আচ্ছা সিটা কত দিয়েছে, সি সমান আমরা কি জানি 2πr/h হলো, আর ব্যাসার্ধটা আরেকটা কি দিয়েছে বলো দেখি, ভূমির আয়তন দিয়েছে। আচ্ছা আয়তন সমান কত দিয়েছে, আয়তন সমান আমরা সূত্র কি জানি, πr²h। হ্যাঁ, অতএব যেটা বার করতে বলছে CR/V, CR/Vটা কী হয়ে গো, সির মান কত 2πr/h, সির মান এই যে, আর ইন্টু আর, আর ভির মানটা কত πr²h, πr²h। দেখো তাহলে এখানে এইচ কাটলো, আর² নিচে r² পাই কেটে গেল, তাহলে এর মানটা হচ্ছে 2। তাহলে শূন্যস্থানে তো তোমরা 2টা বসিয়ে দেবে, হলো। তারপরে আইভি, তারপরে প্রশ্ন দেখো, আইভি 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস PQ হলো, আর
পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ, কিউ আর এর মান এত হলে পি আর কত। আচ্ছা আমি আগে 4 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের ব্যাস পি কিউ আঁকি। আচ্ছা 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত। আচ্ছা বৃত্তের ব্যাস কত, পি কিউ দিয়েছে। ওকে, এবারে পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ হলো, এটা তাহলে আর হবে, পি আর কিউ অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা এই অংশটা 4। এবারে বলছে কিউ আর দেওয়া আছে, কিউ আর সমান 2√7 হলে পি আর কত, পি আর বার করতে হবে, হলো পি আর বার করতে হবে। আর এটা 4 হলে এটাও 4, ক্লিয়ার। তাহলে আমি কি করতে পারি, পি আর বার করতে বলছে। আচ্ছা এটা তো 90 ডিগ্রি কোণ জানো, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হয়। ওকে, তাহলে আমি কি লিখতে পারি যে ত্রিভুজ পি আর কিউ থেকে পাই পি আর স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার, নাকি? আচ্ছা পি আর এর মানটা জানি না, প্লাস আর কিউ কত, আর কিউ হচ্ছে 2√7 হোল স্কোয়ার সমান পি কিউ কত 8, নাকি 8 স্কোয়ার। তাহলে পি আর স্কোয়ার সমান নয়, প্লাস দাও, পি আর স্কোয়ার প্লাস 2 2 4 আর √7 এর স্কোয়ার 7, তাহলে 7 4 28 সমান এটা কত 64, 8 স্কোয়ার 64। তাহলে পি আর স্কোয়ার সমান 64 মাইনাস 28 সমান 36। ওকে, তাহলে পি আর সমান √36 সমান 6। ওকে, তাহলে পি আর এর মান চেয়েছে, পি আর এর জায়গায় এটা লিখে দেবে 6 সেমি। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো তারপরের প্রশ্ন, এইটার মান বার করতে বলছে। ওকে, আমি দেখো প্রশ্নটা তুলে নিয়েছি। 1/6 কী হয়, তাহলে cos স্কয়ার থিটা হবে। এটা কি হবে, এটা 1 আচ্ছা 1 প্লাস কট, তার নিচে 1 প্লাস কট কী হবে বলো দেখি, কোশেক। ওকে, আচ্ছা এটা তাহলে cos স্কয়ার থিটা 1/কোশেক সমান কত, সাইন স্কয়ার থিটা। এটা যাই আছে তাই লিখলাম। এই অংশটা দেখো সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়। ওকে, তাহলে 1 প্লাস এইটা 3 সাইন স্কয়ার থিটা, এটাই অ্যান্সার। আচ্ছা তারপরের প্রশ্নটা দেখো, এই যে এই তথ্যের সংখ্যাগুরু মান 15 বলেছে। আচ্ছা 15, তারপরে বলছে এক্সের মান কত। আচ্ছা 15 দেখো, 15 এখানে দুবার আছে, 16 দুবার আছে। আচ্ছা 15 আবার সংখ্যাগুরু বলেছে, নিশ্চয়ই তাহলে এই এক্সের জায়গায় নিশ্চয়ই 15 হবে, তবেই তো 15 সবচেয়ে বেশি বার হবে, তাই না? তাহলে এক্সের মান কত হবে, 15। ক্লিয়ার। এই যে অঙ্কটা দেখো, যেটা দেখা যাচ্ছে, 16 দেখো দুবার আছে, 15 দুবার আছে। আবার প্রশ্নে বলেছে 15 সংখ্যাগুরু, তার মানে কি এক্সের মানটা সংখ্যাগুরু হতে হবে, তাহলে অতএব এক্স সমান 15। ওকে,
দেখো 3 দাগে প্রথমটা, অংশীদাররা নিজেদের মূলধন যদি সমান সময় ধরে ব্যবসায় নিয়োজিত করে তবে তাকে মিশ্র অংশীদারি কারবার বলে। এটা কিন্তু মিথ্যা। মিশ্র অংশীদারি কারবারটা কখন হবে? মানে সমান সময় ধরে হবে না। তো কখন হয়তো কেউ টাকা দিল, আবার কিছুদিন পরে কেউ তুলে দিল বা কিছু মাস পরে দিল, হ্যাঁ, এইরকম হলে মিশ্র হয়। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু মিথ্যা হবে, 1 দাগেরটা মিথ্যা। ওকে, তারপরে দেখো 2 দাগের প্রশ্নটা করব। 2 দাগে দেখো বলছে 3টি বাস্তব সংখ্যা এ বি সি ক্রমিক সমানুপাতি হলে মধ্য সমানুপাতি বি এর মান অসঙ্গত হবে যখন এ ও সি বিপরীত চিহ্নযুক্ত হবে। আচ্ছা, এ বি সি তোমার ক্রমিক সমানুপাতি হলে আমরা কি লিখি? যখন এ বি সি ক্রমিক সমানুপাতি হয় আমরা কি লিখি? এইচ টু বি সমান বি টু সি, তাই তো? ক্রমিক সমানুপাতি হলে এরকম লেখা যায়। তাহলে এ বাই বি সমান বি বাই সি, তাহলে বি স্কোয়ার সমান এসি। ওকে, আচ্ছা, এ আর সি যদি বলছে বিপরীত চিহ্নযুক্ত হয়, তাই না? আচ্ছা, তখন আমরা হচ্ছে কি লিখব? যদি বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে তখন কি হবে? ধরো মাইনাস এ ইন্টু প্লাস সি হলো, তাহলে কি মাইনাস এসি হবে। তো তাহলে বির মানটা কী হবে? রুট ওভার মাইনাস এসি। এটা তো অসঙ্গত, তাই না? রুট ওভারের ভেতরে মাইনাস আছে, তাহলে এটা অসঙ্গত, অতএব এটা কিন্তু সত্য। এটা তাহলে কি হবে? সত্য। ওকে, তোমাদের করে দেখিয়ে দিলাম। তার পরের প্রশ্নে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্ন, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ যার ব্যাস এবি। এডিসি দিয়েছে এত, বিএসির মান 40, এটা সত্য না মিথ্যা? আচ্ছা, আমি একটা এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকি। ওকে, আচ্ছা, এটা ভুল হয়ে গেল, ব্যাসটা আগে আঁকতে হবে। কেন্দ্র এইটা এবি, তাহলে সিডি হবে। হলো সিডি। এবারে প্রশ্নে দিয়েছে কি এডিসি এটা দিয়েছে 120 ডিগ্রি। ওকে, হলে বিএসি 40 ডিগ্রি হবে, মানে বিএসি এইটা বলছে 40 ডিগ্রি হবে। আচ্ছা, আমরা কিভাবে দেখাতে পারি? আচ্ছা, যেহেতু কোণ এডিসি সমান 120 ডিগ্রি, অতএব একটু দেখে নিচ্ছি, এডিসি 120 আর বিএসি। আচ্ছা, বিএসি এইটা বিএসি এই কোণটা বলছে 40 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে এডিসি 120, তাহলে অতএব কোণ এ বিসি সমান 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি। কেন না? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। মানে এটা যদি 120 হয়, এটা আর এটা যোগ করলে কিন্তু 180 হতে হবে। তাহলে এই কোণটা কত হবে? 60, তাই না? দুটো মিলে তো 180, তাহলে 120 আর এটা 60 করো, 180 হচ্ছে। এই যে, তাহলে বিএসি বার করে নিস। এটা লিখে দেবে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। আমি লিখে দিচ্ছি, দেখো। ওকে, দেখো আমি লিখে দিচ্ছি, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। শর্টহ্যান্ডে লিখতে হবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য একটু ডিটেলস করে দিচ্ছি। হলো, আচ্ছা, আরেকটা কি জানি, এইটা অর্ধবৃত্তস্থ কোণ, এই যে এসিবি, এটা তো অর্ধবৃত্তস্থ কোণ। তা যেহেতু কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে কি এসিবি সমান কত হবে? 90 ডিগ্রি।
অতএব এসিবি সমান হবে 90 ডিগ্রি। ওকে, তাহলে সিএবি, ওকে, এইটা তো পেয়ে গেছি 60, এইটা 60 পেয়ে গেছি। আচ্ছা, এটা তো বললাম অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি, তাহলে সিএবি, তাহলে অতএব কোণ সিএবি মানে এই কোণটা, এই কোণটা তাহলে কত হবে? এই কোণটা সমান, তাহলে কী লিখব, 180 ডিগ্রি মাইনাস এইটা এসিবি, কোণ এসিবি প্লাস কোণ এবিসি, এবিসি, ক্লিয়ার? তাহলে 180 ডিগ্রি মাইনাস এসিবিটা 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে এটা কত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সিএবিটা কত? সিএবিটা হচ্ছে 30 ডিগ্রি, কিন্তু বইতে দেওয়া আছে 40 ডিগ্রি, তাহলে এটা কি মিথ্যা। ক্লিয়ার? যদি বুঝতে সমস্যা হয় এক দুবার 2-3বার দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। দেখো তারপরে আইভির দাগে একটি অর্ধগোলকের ঘনফল ভি এবং ব্যাসার্ধ আর হলে আর সমান এইটা। আচ্ছা, একটি অর্ধগোলকের ঘনফল ভি মানে আয়তন, তাহলে ভি সমান আমরা সূত্র কি জানি, 2/3 পাই আর কিউ, হলো এইটা। আর ব্যাসার্ধ আর হলে মানে আর এর মানটা বার করতে বলছে, তাহলে আর এর মানটা আমি কীরকম করে বার করব, তাহলে এগুলো এপাশে সব আনো, 2-3টা এপাশে হলে কী হবে, 3/2 হবে, হলো। আর পাইটা এদিকে এলে নিচে হবে, এইটাই আর কিউ, তাই তো। তাহলে আর এর মানটা হচ্ছে কত হবে, আর এর মানটাই 3টা যদি এদিকে আসে তাহলে 3v/2 পাই, ওকে। এটা কিছু না কিন্তু 3v/2 পাই হোল টু দি পাওয়ার 1/3, হলো। আর এর মান এইটা, কিন্তু আর এর মান প্রশ্নে দিয়েছে রুট ওভার এইটা, তাই তো, তাহলে এটাও মিথ্যা হবে, ওকে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, cos 9 আলফা সমান sin আলফা, 9 আলফা গ্রেটার দেন 90 ডিগ্রি হলে tan 5 আলফার মান 1। আচ্ছা, প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আগে আমি লিখি, দেওয়া আছে cos 9 আলফা সমান sin আলফা, ওকে। তাহলে আমি কি লিখতে পারি, cos 9 আলফা সমান, আচ্ছা এটাকে তাহলে আমি কি লিখতে পারি, দুপাশে cos মেলাচ্ছি পুরো কোণের মাধ্যমে, cos 90 ডিগ্রি মাইনাস আলফা, cos উড়ে যাবে, তাহলে 9 আলফা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, এটা এদিকে এলে কী হবে 10 আলফা, নাকি আলফাটা যদি এপাশে আসে 10 আলফা হবে 90 ডিগ্রি, তাহলে আলফা সমান 90কে 10 দিয়ে ভাগ করলে কত, 9 ডিগ্রি, তাহলে অতএব tan আলফা চাইছে, তাই তো, সরি tan 5 আলফা, ওকে, tan 5 আলফা, হলো। এটা কিন্তু tan 5 আলফা, তাহলে অতএব tan 5 ইন্টু আলফার মান কত, 90 ডিগ্রি না 9×5 = 45, তাহলে tan 45 এর মান 1, তাই না, তাহলে এটা tan এর মান তো 1, আর প্রশ্নে 1 দেওয়া আছে, তাহলে সত্য, ওকে। ঠিক আছে, চলো আমরা তার পরের দাগে যাচ্ছি। আচ্ছা, তার পরের প্রশ্ন দেখো, একটি খেলায় এত নম্বর পাওয়া গেল, হলো, নম্বরের গড় দিয়েছে এত। আচ্ছা, গড় কেমন বার করতে হয়, সবগুলোকে যোগ করে যটা আছে তত দিয়ে ভাগ করবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, তাহলে এদের যোগফলকে 11 দিয়ে ভাগ করব, এদের যোগফল করবে দেখবে 110 হবে, হলো। 110কে 11 দিয়ে ভাগ করো 10 হবে, হলো।
আর উত্তরেও নম্বরে গড় দেওয়া আছে 10, লিখতে পারো গড় সমান 110/11। ক্লিয়ার? তাহলে এটাও সত্য হলো। এবার আমরা 4-এর দাগে 2 নম্বরের প্রশ্নগুলো করব। ওকে, 4-এর দাগে দেখো, দেখো দেখো 4-এর দাগের প্রথম অঙ্ক, বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল বছরের সুদে আসলে 27/3 গুণ হবে। আচ্ছা, এটা কিন্তু বছরের মানে এটা কত একটা বছর ছিল হলো। যাই হোক, যেহেতু দেখতে পাচ্ছি না, আমরা 1 বছর ধরি করব। ওকে, তাহলে ধরি আসল পি সমান x টাকা। ওকে, আচ্ছা সুদাসল, তাহলে সুদাসলটা বার করি। সুদাসলটা কত হবে? বলছে আসলের 27/8 গুণ, তাহলে আসলের 27/8 মানে 27x/8 টাকা। তাহলে আসল পেয়ে গেছি, সুদ আসল পেয়ে গেছি, তাই তো? দেখো, তাহলে সুদ আসল থেকে যদি আসল বাদ দিয়ে সুদ পাবো, তাই তো? তাহলে অতএব সুদ সমান সুদ আসল, এইটা সুদ আসল মানে কি, সুদ আর আসল আছে, এখানে যদি আসলটা বার করি তাহলে শুধু সুদ পড়ে থাকবে, 27x/8 মাইনাস এক্স। ওকে, এইটা। আচ্ছা, তাহলে অতএব আমরা কী লিখতে পারি? সুদটা বার করব, তাই না? সুদটা যদি বার করি PTR/100, তাহলে পিটা কত? পিটা হচ্ছে x, টিটা কত? 1, আরটা কত বার করতে হবে বাই 100। তাহলে সুদের সোজা সূত্রটা বার করেছি, আর এটা তো 19x/8, x কাটা গেল, তাহলে বা x = 1900/8। ও x কাটা যাবে, আরটা তো বার করতে হবে। তাহলে এইটা সমান কত হবে? তোমরা বার করে নেবে 475/2%। আচ্ছা, তোমরা যদি এই অঙ্কটা উত্তর মেলাতে চাও, তাহলে কিন্তু 3 বছরটাকে তিন ধরতে হবে হলো। বলে দিলাম, এই উত্তরটাকে যদি তোমরা মানে মেলাতে চাও তাহলে বছরটাকে 3 ধরবে। যাই হোক, তাহলে এইভাবে ধরলে তাহলে সুদের হারটা হবে এইটা। দেখো, আমি অতএবটা লিখে দিয়েছি, তোমরাও অতএব লিখবে। আচ্ছা, তোমরা এখানে আরেকটা পদ্ধতি করতে পারো। সুদাসল তো বেরিয়ে গেছে, সুদাসল এইখানে সুদাসলের সূত্র PTR/100, সরি P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n সমান এইটা লিখবে, সেটাও কিন্তু হবে। আচ্ছা, আমি না করে দিচ্ছি, দেখো, অথবা বলে দ্বিতীয় পদ্ধতি করে দিচ্ছি। তার কারণ যেহেতু চক্রবৃদ্ধি হার সুদে বলেছে, সেরকম করলে বোধহয় ভালোই হবে। দেখো, আমি লিখছি, ধরি আসল P সমান x টাকা হলো, অথবা সুদ আসল কত হবে? আসলের 27/8 মানে x গুণিতক 27/8 সমান 27x/8 টাকা। এই তো সুদ আসলের সূত্র তো জানো, P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এটা সমান এইটা, পির মান কত? x, 1 + r বার করতে হবে, nটা কত? 1,
27x/8, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এক্স কাটলো, আর বাই 100 সমান 27/8 -1 সমান এটা হবে 19/8 হলো। তাহলে আর সমান কত হবে? 1900/8 সমান সেই 475/2% হলো। এভাবেও করতে পারো, ঠিক আছে। তারপরের প্রশ্নে যাচ্ছি। দেখো, তারপরে দ্বিতীয় অঙ্কটা, কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত এত দিয়েছে, লাভের এত দান করার পর এ এত টাকা লাভ্যাংশ পেলে সমগ্র লাভটা কত হলো। এ এর মূলধনটা দিয়েছে। আচ্ছা, মোট লাভের, তাহলে লাভটা কিন্তু জানি না, তাহলে ধরি মোট লাভটা তাহলে কত হবে? মোট লাভ সমান হবে এক্স টাকা হলো। অতএব 5% দান করে, তাহলে দান করার পর না, এই ভাষাটা একটু ভুল হলো, তোমরা লিখবে দান করে। ওকে, দান করে কত? লাভের 5%, তাহলে লাভ এর 5% 5/100, তাহলে কত? x/20 হলো। দান করার পর অবশিষ্ট লাভটা কত? দান করার পর অবশিষ্ট লাভটা তাহলে কত? এইটা ছিল, এইটা দান করেছে, x - x/20, তাহলে কত হবে? 19x/20, 19x/20 টাকা, ক্লিয়ার। এটা কিন্তু 19x/20, তাহলে দান করার পর অবশিষ্ট লাভ থাকে এইটা। এবারে বলছে এ 1197 টাকা লাভ্যাংশ পেলে হলো। তাহলে দেখো, প্রশ্নে বলেছে এ 1197 টাকা লাভ্যাংশ পেয়েছে, তাহলে আমি কি লিখতে পারি? যে অতএব শর্তানুযায়ী তাহলে দান করার পর, আচ্ছা, লাভ্যাংশে 5% দান করার পর এ এত টাকা লাভ্যাংশ পেয়েছে, তাহলে শর্তানুযায়ী আমি কি লিখতে পারি? যে 19x/20 ইন্টু 3/5 ইন্টু 1197 লিখতে পারি। একটু ভেবে দেখো। মোট লাভ তো x টাকা, দান করে দিয়েছে তো এইটা, তাহলে বাকি যেই টাকাটা থাকলো সেই টাকাটা থেকেই তো এ আর বি পাবে, তাই না? দান করার পর যে লাভটা থাকলো এই টাকাটা থেকে তো এ আর বি পাবে কত? দুজনের অনুপাত দিয়েছে তো 3:2, তাহলে এটাই তো অবশিষ্ট লাভ। তাহলে এইটা এর এ তো প্রথম, মানে 3/5, যদি বি বলতো এইটা এর 2/5, তাই তো? তাহলে এ যেটা হচ্ছে পাবে সেটা কি? এই লাভের 3/5 সমান এইটা বলে দিয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছো। 1197, এটা এদিকে এলে উল্টে যাবে 5/3, আর 20টা উপরে যাবে। ওকে, আচ্ছা, 19টা এপাশে নিচে আসবে, ক্লিয়ার। আচ্ছা, এটা 3-এ কাটো, 3 3 9, 3 9 27, 3 9 27 হলো। 19 কাটো, 19 একে 19 2 38, আর 19 একে 19, ক্লিয়ার। আর কিছু নেই, তাহলে এগুলোকে 20 5 100, 2100 টাকা।
ওকে, 2100 টাকা হলো। তাহলে প্রশ্নে চেয়েছে লাভটা তো এক্স তো বেরিয়ে গেছে, তাহলে অতএব সমগ্র লাভ কত হবে? অতএব সমগ্র লাভ 2100 টাকা। চলো তার পরের অঙ্কে যাচ্ছি। দেখো তারপরে প্রশ্ন দিয়েছে এইটা এবং এই সমীকরণে একটি বীজ 2 হলে এ ও বি এর মানটা কত? ক্লিয়ার? তাহলে এই বীজটাকে প্রথমে এক্সের জায়গায় হচ্ছে বসিয়ে দেবো। হলো, দেখো এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এ ইন্টু 2 স্কোয়ার প্লাস এ ইন্টু 2 প্লাস 8 ইকুয়াল টু 0। ওকে, প্রশ্নটা কি আমি ভুল তুললাম? সরি, শুধুই এক্স স্কোয়ার আছে। ওকে, শুধু ঘাটাঘাটি হচ্ছে। আচ্ছা, শুধুই এক্স স্কোয়ার আছে, তাহলে 4 প্লাস 2a প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে 8 4 12, 2a ইকুয়াল টু -12, a ইকুয়াল টু -6। ওকে, এর মান তাহলে -6 হলো। এবারে আমাদের যেটা বার করতে হবে, বির মানও চেয়েছে। তাহলে পরের সমীকরণটাতে পরের সমীকরণটা কি আছে? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে দেখো একটা বীজ তো 2 বলে দিয়েছিল প্রশ্নে, তো 2 স্কোয়ার প্লাস বি ইন্টু 2, আচ্ছা প্লাস এর মান তো এখানে পেয়ে গেছি -6 ইকুয়াল টু 0। তাহলে 4 প্লাস 2b প্লাস মাইনাসে -6 ইকুয়াল টু 0। 2b ইকুয়াল টু 6টা সেপাশে গেলে 6 - 4 হবে, মানে 2। তাহলে b ইকুয়াল টু 2/2 ইকুয়াল টু 1, তাই তো? অতএব এ এর মান -6, বি এর মান 1। চলো তারপরের অঙ্কে যাই। তারপরের প্রশ্ন দেখো, বলছে এক্স সমান এইটা হলে 1/√x এর মান কত? দেখো আমি লিখে নিচ্ছি এক্স সমান এইটা, তাহলে আগে তো 1/x এর মানটা বার করি। 1/x এর মানটা কত হবে দেখি। হলো, তাহলে একে করণীয় নিরসন যদি করি, ওকে, তাহলে ওপরে আছে 7 - 4√3 a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 7 স্কোয়ার মাইনাস 4√3 হোল স্কোয়ার। ওকে, এখানে 7 স্কোয়ার 49, 7 - 4√3 লিখে নিই উপরে। 7 স্কোয়ার কত? 49, 49 মাইনাস 4 স্কোয়ার 16, আর √3 স্কোয়ার 3, তাহলে 16 3 48, তাহলে নিচে 1 থাকছে। ক্লিয়ার? তাহলে অতএব 1/x সমান 7 - 4√3। ওকে, এবারে 1/√x চেয়েছে, আমি উভয় পাশে তাহলে রুট চাপিয়ে দিই। √1/x, এটা √7 - 4√3 হলো। এটাকে আমরা কি করব? 7টাকে কি লিখতে পারি? 4 + 3 - 4√3। একে দেখো আমরা লিখতে পারি 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইন্টু a ইন্টু বি,
আচ্ছা আচ্ছা, এখানটায় আর একটা 2 হতে হলো 2ab প্লাস বি স্কোয়ার। ব্যাপারটা নিশ্চয়ই যাদের বুঝতে অসুবিধা আমি ঘেটে দিচ্ছি। 4টাকে 2 স্কোয়ার গেলাম এ স্কোয়ার মাইনাস 2, এইটা এ তো এ, আর বিটা হচ্ছে √3 প্লাস বি স্কোয়ার √3 হোল স্কোয়ার। দেখো 2 স্কোয়ার 4 এই যে, আর √3 স্কোয়ার 3 এই যে, আর এইটা আর এইটা দেখো একই, 2 দিয়ে 4 √3 হলো। তাহলে কি সূত্র পেয়ে গেলাম আমরা? এটা কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার 2 মাইনাস √3 হোল স্কোয়ার। আচ্ছা, √1 মান কি সেই 1 নাকি গো? তো 1/√x, এক্সের মান তাহলে দাঁড়ালো কি, এটা কি রুটের বাইরে বেরিয়ে যাবে 2 মাইনাস √3, এটাই উত্তর, তাই তো? এগুলো প্রত্যেকটা সোজা এটা লিখতে পারো, এই সোজা তো 1/√x 1/√x হলো, প্রত্যেকটা সোজা লিখে দিলাম। ওকে, চলো তার পরের অঙ্কে যাই। আচ্ছা, এখানে তো এই অংশটা ঘাটা অংশটা আমি ইয়ে করে দিয়েছি, এটাও কিন্তু হবে না হলো, এটাকে আমি তোমাদের জন্য ফ্রেশ করে দিচ্ছি। ওকে, তাহলে এইটা সমান এইটা, এইটা সোজা এইটা, এইটা সোজা এইটা, ক্লিয়ার? 1/√x এর মান এইটা। চলো দেখো, দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে পি কিউ ও আর এস বিন্দুতে ছেদ করেছে। ক্লিয়ার? কোণ এ পি আর সমান 80 ডিগ্রি আর কোণ বি আর পি সমান 78 ডিগ্রি। কোণ এ কিউ এস কত আর বি এস কিউ এর মান কত? যাই হোক, দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এটা আগে আমি আঁকি। এই দুটি বৃত্ত, দেখো এই একটি বৃত্ত আর এই একটি বৃত্ত, ক্লিয়ার? দেখো দুটি বৃত্ত পরস্পরকে বলছে এ ও বি বিন্দুতে, তাহলে এইটা হচ্ছে এ আর এইটা হচ্ছে বি বিন্দুতে ছেদ করেছে। এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা বৃত্ত দুটিকে বলছে এ ও বি বিন্দুগামী দুটি সরলরেখা পি কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বিন্দুগামী একটা সরলরেখা হলো এইটা পি কিউ, আর বলছে এইটা হচ্ছে আর এস বিন্দুতে ছেদ করেছে। এবারে এ পি আর সমান 80 ডিগ্রি দিয়েছে। এ পি কোথায় গেল? এ পি আর, ওকে। আচ্ছা, বাপরে, দেখো এ পি আর 80 ডিগ্রি, ওকে। আর কি দিয়েছে? এ পি আর 80 ডিগ্রি, বি আর পি 78, বি আর পি 78, এইটা 78 দিয়েছে হলো। এই কোণটা কত? জিজ্ঞাসা চিহ্ন। আর এই কোণটা কত? জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা, আমি এখানে এইটা যোগ করে দিতে পারি, ক্লিয়ার? এবারে আমি লিখছি, দেখো যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি পরস্পর সম্পূরক, এইটা তো একটা বৃত্তস্থ চতুর্ভুজ নাকি? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, ওকে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি? কোণ আর বি এ, আর বি এ হলো, এইটা যদি 80 হয় এইটাও 80 হবে, তাই তো?
এটা 80 হলে এটাও 80, এটা 78 হলে এটাও 78। আর বি এ সমান সরি ভুল বললাম, এটা 80 হলে এটা 80 না, মানে এই দুটো মিলে যোগ করে 180 হতে হবে। এটা যদি 100 হয়, 80 হয়, এটা 180 হবে। তাহলে কেমন লিখবো, 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি, তাই তো। এবারে পিবিএ দেখো, পি এবারে দেখো তাহলে এটা দেওয়া আছে, মানে এটা পাবো, মানে 180 ডিগ্রি থেকে এটা বাদ দিলে তাহলে এটা পাবো। আর বিএ, এবার কোণ আর বিএ, আচ্ছা প্রথমটাও আর বিএ কি লিখলাম, আর আর পিএ, এটা পি, আর বিএ ঠিক ছিল, আর বিএ তো এইটা। তারপরে যেটা বার করব পি বিএ, হ্যাঁ এইটা তো বার করব, পিবিএ। পিবিএ সমানটা তাহলে কি লিখব, পিবিএ সমান লিখব 180 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি সমান কত হবে, 102 ডিগ্রি। এবারে দেখো আমরা এবিএস বার করব, এ বি এস হলো। আচ্ছা এই কোণটা তো আমরা জেনে গেছি, এই কোণটা। আচ্ছা এতটা আমরা কি জেনেছি, আর বি এ কতটা, আর বি এ 100। আচ্ছা এইটা যদি 100 হয়, এটাকে পুরোটা, এটা তো সরল লেখা, সরল কোণ, তাহলে পুরোটা তো 180 হবে। তাহলে এইটা যদি আর বি এ যদি 100 হয়, তাহলে এইটা নিশ্চয়ই 80 হবে, তাই তো। তাহলে কোণ এবিএস সমান কী হবে, 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান 80 ডিগ্রি। এবারে বিএএস দেখো, বিএএস এই কোণটা তো জানি, তাই না। এই কোণটা এই যে বি এ পিএবি, পিএবি কত 72, তো এইটা যদি 72 হয়, পুরোটা তো 180, তাহলে এইটা যদি 72 হয়, তাহলে 180 থেকে 72 বাদ দেবো, তাই তো। তাহলে বিএ কিউ সমান 180 ডিগ্রি মাইনাস 102 ডিগ্রি সমান 78 ডিগ্রি, ক্লিয়ার। তাহলে এটা জেনে গেছি, মানে এটা নিশ্চয়ই বার করতে পারবো, সেই বিপরীত কোণগুলো তো পরস্পর সম্পূরক। তাহলে কোণ এ কিউ এস সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি হলো। তারপরে পড়ে থাকছে বিএস কিউ সমান এও 180 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি সমান 102 ডিগ্রি। তাহলে বিএস কিউ ক্লিয়ার, এইটা তো আমরা জানি। বিএ কিউটা কত বার করলাম, বিএ কিউ 78, তার টোটাল 180 থেকে 78 বাদ দিলে ওইটা হয়ে যাবে। ওকে, তার পরের অঙ্কে যাই চলো। আচ্ছা ভিআই দেখো, এবারে ভিআই বলছে ও কেন্দ্র বৃত্তের এ বি ব্যাস। আমি একটা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকে নিই, ও কেন্দ্রীয় বৃত্তের, ও এ বি একটি জ্যা বলেছে, ও কেন্দ্র বৃত্তের, এটা ও কেন্দ্র। আচ্ছা দেখো, আমি একটা বৃত্ত এঁকেছি, এটা ও কেন্দ্র, এর হচ্ছে এ বিটা জ্যা হলো, এ বি জ্যা। দেখো এই যে ও কেন্দ্রবৃত্তের এ বি জ্যা এঁকে নিয়েছি, বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এ ওকে টি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা এই যে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক একটা আঁকো, অঙ্কিত স্পর্শক এ ওকে টি বিন্দুতে ছেদ করেছে হলো, এ ওকে টি বিন্দুতে ছেদ করেছে। এটা একটু, এই বিন্দুটা একটু এদিকে হতো, হ্যাঁ, এ ওকে
টি বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে আমরা কি জানি, যেহেতু এটা একটু লিখে লিখে করাচ্ছি, যেহেতু স্পর্শকের ওপর কেন্দ্রগামী সরলরেখা, এই যে স্পর্শকের উপর কেন্দ্রগামী সরলরেখা মানে এইটা আমি টেনে নিলাম। ওকে, স্পর্শকের ওপর কেন্দ্রগামী সরলরেখা কী হয়, লম্ব হয়। হলো, আমরা জানি স্পর্শকের উপর কেন্দ্রগামী সরলরেখা লম্ব হয়। ওকে, তাহলে এইটা স্পর্শক, স্পর্শকের ওপর এই যে কেন্দ্রগামী সরলরেখাটা লম্ব হয়। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি তাহলে OB লম্ব BT। ওকে, আচ্ছা, তাহলে কি আমরা লিখতে পারি যে কোণ OBT মানে OBT, এই কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি। আবার OA সমান OB, OA সমান OB, দুটোই তো একই বৃত্তের ব্যাসার্ধ। দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ, আশা করি ক্লিয়ার। এবার কোণ OAB, OAB সমান কোণ তাহলে কী হবে, OBA ABO, তাই তো, সমান তাহলে কত হবে, 25 ডিগ্রি। কেন BAT সমান, কিন্তু BAT সমান 25 ডিগ্রি দেওয়া আছে। BAT হলো BAT সমান কিন্তু 25 ডিগ্রি দেওয়া আছে, BAT 25 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এটা যদি 25 ডিগ্রি, এটা 25 ডিগ্রি, কেন এই বাহু আর এই বাহু তো সমান, বাহুগুলো সমান হলে কোণগুলো সমান হয়। হলো, তাহলে অতএব ত্রিভুজ ABT থেকে পাই, ABT থেকে কি পাই, কোণ BTA হলো, কোণ BTA সমান 180 ডিগ্রি মাইনাস আচ্ছা কোণ 25 ডিগ্রি, আচ্ছা কোণ ABT এই কোণটা তাহলে কত হবে, এটা যদি 25 হয়, হলো এটা 90 জানি যেহেতু লম্ব, তাহলে ABT, আচ্ছা কোণ তাহলে ABTটা একটু আগে হচ্ছে বার করে নেব। কোণ ABT সমান কত হবে, 90 ডিগ্রি প্লাস 25 সমান কত হবে, 115 ডিগ্রি, তাই তো। ABT তাহলে এটা হচ্ছে 115 ডিগ্রি জেনে গেলাম, আর এটা কিন্তু 25 জেনে গেছি। ক্লিয়ার, তাহলে এইটা নিশ্চয়ই হচ্ছে জানতে পারবো, এটা কিন্তু একটা ত্রিভুজ, এই দাগটা আমার বেঁকে গেছে, এটা একটা ত্রিভুজ। তাহলে কোণ BTA সমান কি হবে, 180 ডিগ্রি, আর এই দুটোকে যোগ, এইটা আর এইটা যোগ করে নেব, 90 যুক্ত 25, তাহলে 180 থেকে এই দুটো যোগ করে বিয়োগ করলে তো এইটা পাবো, ওটাই করছে আর কি, 115 ডিগ্রি যুক্ত 25 ডিগ্রি সমান যেটা দাঁড়াবে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান 40 ডিগ্রি। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে, বারবার দেখবে ভিডিওটা, ক্লিয়ার হয়ে যাবে।
দেখো তারপরে ভি দুটো আই বলছে ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এ বি ও সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। এই যেতে অঙ্ক করানো হয়েছে, যদি এ বি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 হয় তবে বৃত্তের বৃহত্তম ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। আচ্ছা, আমি একটা বৃত্ত আঁকলাম। ওকে, ও কেন্দ্রীয় বৃত্ত, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দুটি সমান্তরাল জ্যা এ বি ও সিডি। তাহলে এটা হচ্ছে এ বি আর এটা হচ্ছে সিডি। এ বি আর সিডি এরা সমান্তরাল বলেছে। হলো, সমান্তরাল জ্যা বৃত্তের বিপরীত পাশে অবস্থিত যদি এ বি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 হয়। এইটা দিয়েছে কিন্তু 17। ক্লিয়ার? তাহলে পুরোটা হচ্ছে 17 হচ্ছে, এটা ও নাম দিলাম। আচ্ছা, আমরা এবারে কি করব, এই অংশটা তো আমরা যোগ করে দিতে পারি, এইটা আর এইটা যোগ করে দিতে পারি। এবার আমরা কি লিখব, ও এ সমান ওসি। ও এ সমান ওসি কেন, একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, আমাদের বার করতে হবে কিটা সেটা একটু মাথায় রাখতে হবে। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে আমি লিখে রাখছি এখানে সাইডে ও এ বার করতে হবে। ওকে, আচ্ছা পি কিউটা কত, এটা আমি আচ্ছা এ বি সিডি। আচ্ছা, আমি এর নাম দিয়ে দিচ্ছি, এইটাকে ধরো পি দিয়ে দিচ্ছি, এটাকে কিউ দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা পি কিউ সমান কত দিয়েছে প্রশ্নে, 17 সেমি। হলো, এইটা 17 সেমি। আচ্ছা, তাহলে ও পি সমান আমি এক্স ধরে নিচ্ছি। হলো, তাহলে ও কিউটা নিশ্চয়ই পাবো, পুরোটা তো 17 থেকে যদি এক্স বাদ দিই তাহলে নিশ্চয়ই এইটা পাবো। পুরোটা 17 থেকে এই অংশটা বাদ দেবো তবে তো এইটা পাবো। তাহলে 17 মাইনাস এক্স সেমি। ক্লিয়ার? এবারে প্রশ্ন কি দিয়েছে, এ বি সমান 10 আর সিডি সমান 24। ওকে, আচ্ছা আমরা কি লিখতে পারি, এপি সমান কি লিখতে পারি, এপি সমান হাফ এ বি লিখতে পারি তো। এপি সমান এই পুরোটার এ বির তো হাফ, তাই না? এটা কেন বলো দেখি, সেই কারণটা আমি লিখে দিচ্ছি একটু। দেখো আমি কারণটা লিখে নিয়েছি, এটা একটা উপপাদ্য আছে, ব্যাস নয় এরূপ কোনো জ্যা, এটা তো ব্যাস নয়, এটা একটা জ্যা, এরূপ কোনো জ্যায়ের উপর কেন্দ্রগামী লম্বস্বর লেখায়, যে কেন্দ্রগামী লম্বস্বর লেখায় এই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, মানে জ্যাটিকে যেখানে ছেদ করে দুভাগে ভাগ করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হাফ এ বির মান কত, 10 দিয়ে দিয়েছে, 2 5 10, 5 সেমি। তাহলে এপি পেয়ে গেলাম 5। ওকে, এবারে আবার একইভাবে আমরা কি করতে পারি, একইভাবে আমরা করতে পারি সি কিউ। এই যে সি কিউ সমান কি লিখতে পারি, তাহলে হাফ ইন্টু সিডি, সেই কারণটা এটা হলো হাফ ইন্টু সিডি। সিডির মান কত, 24, 12 সমান 12 সেমি। ওকে, এবারে সমকোণী ত্রিভুজ ও এ পি, যে ও এ পি থেকে পাই লিখতে পারি নাকি, ছবিটা তো আর দেখতে পাবে না। সমকোণী ত্রিভুজ ও এ পি থেকে কি পাই,
ও এ পি, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? ও পি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার, ও পি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার সমান ও এ স্কোয়ার, তাই তো? ও পি স্কোয়ারটা মান কত? ও পির মানটা হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার 5 স্কোয়ার আর ও এ স্কোয়ার, তাই তো? ও এটা পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা কিন্তু এই ত্রিভুজটা থেকেও করব। তখন কি ও সি স্কোয়ারটা পাবো। দেখো ও সির ও ব্যাসার্ধ, মানে ও সিও ব্যাসার্ধ আর ও এও ব্যাসার্ধ, তাহলে ওই দুটো মানকে সমান করব। হলো, এখানে দেখো ও এর মানটা তো বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ তো? এখানে ও এর মানে ও এর ও স্কোয়ারের মানটা বেরিয়ে যাচ্ছে, তাই তো? তার ও স্কোয়ার মান বেরিয়ে গেছে। এই ত্রিভুজটা থেকে আবার ও সি স্কোয়ার মানটাও বার করব। দেখো তাহলে সমকোণী ত্রিভুজ ও সি কিউ থেকে পাই, তাহলে কি লিখব? ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার সমান ও সি স্কোয়ার, নাকি? ও কিউটা কত? ও কিউ কত? ও কিউ 17 মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস, আচ্ছা সি কিউটা তাহলে কত? সি কিউটা কিন্তু জানি 12 স্কোয়ার। হলো, এটা হচ্ছে ও সি স্কোয়ার। এবার দেখো এই যে ও সি স্কোয়ার আর ও এ স্কোয়ার এই দুটো কিন্তু একই, মানে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে কি এইটা সমান এইটা করব। হলো, আচ্ছা এবারে দেখো এই যে ও সি সমান ও এ, নাকি? যেহেতু এই দুটো কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও সির মান এই যে দেখো, তাহলে এই দুটো তাহলে সমান হবে, তাহলে এইটা সমান এইটা লিখেছি। দেখো এইটা সমান এইটা লিখেছি, এটা যা ছিল লিখেছি। একে 12 স্কোয়ার 144, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভেঙেছি। 17 স্কোয়ার 289 মাইনাস 2ab মানে 34x প্লাস এক্স স্কোয়ার কাটা গেল, 34xটা এ পাশে এসছে আর বাকিগুলো এ পাশে আছে, এটা 408 হয়েছে। তাহলে x সমান 408/34 সমান 12। হলো, এবার আমরা ব্যাসার্ধটা হচ্ছে বার করব। মানে ও এটা আচ্ছা এখান তাহলে কমা দিচ্ছি, ব্যাসার্ধ তাহলে ও এ, তাই তো? এইটা তাহলে ও এ সমান কী হবে? ও এ সমান √x স্কোয়ার প্লাস এক্সের মান তো পেয়ে গেছি 12 স্কোয়ার প্লাস কত 5 স্কোয়ার সমান √144 প্লাস 25 সমান √169 সমান, দেখো 144 প্লাস 25 169 13। হলো, তাহলে ও এর মানটা আমরা জানতে পারলাম যে 13। ওকে, তারপরের অঙ্কে আমরা যাচ্ছি। দেখো তারপরে যে ভি3i দেখো এই যে একটি 4√2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি ধাতব গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া হলো। এত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক থেকে বৃহত্তম যে ঘনকটি কেটে নেওয়া হলো। ধরো দেখো এই একটা গোলক আমি ধরে নিলাম একটা ঘনক, কল্পনা করলাম এটা ঘনক, তাই তো? এটা তাহলে কর্ণ, তাই তো? তাহলে এখানে ঘনকের কর্ণ সমান কী হবে? ঘনকের কর্ণ সমান গোলকের ব্যাস, তাই তো? এই বিষয়টা তোমাকে মাথায় আনতে হবে। আচ্ছা তাহলে দেখো তাহলে গোলকের ব্যাসটা কত 2r, আর আর এর মানটা তো দেওয়া আছে 4√2, তাহলে কী হবে 8√2 হলো, তাই তো? তাহলে অতএব এটাই তো ঘনকের কর্ণ, তাই তো? আর ঘনকের কর্ণের সূত্র কি? বাহু √2, ঘনকের কর্ণের সোজা বাহু √2 লিখলাম, আর 8√2 গেল, তাহলে বাহু সমান ঘনকের কর্ণ বাহু √3 হবে। হলো, সরি
ঘনকের কর্ণ বাহু √3, মানে এই 2টা 2 আর এটা কিন্তু কাটবে না, তাহলে বাহু সমান হবে 8√2/√3, আর √3 হচ্ছে গুণ করে দাও, তাহলে 8√6/3 হলো এইটা। এবারে ঘনকের আয়তন চেয়েছে, বাহু যখন বেরিয়ে গেছে অত নিশ্চয়ই পারবে, অতএব ঘনকের আয়তন কি হবে, বাহু কিউ, তার মানে 8√6 এর কিউ হলো, এর উত্তরটা হবে 1024/9 ঘন সেমি। ওকে, আমরা তার পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা দেখো, তারপরে এক্সের দাগের অঙ্কটা দেখো, ভিডিওটা খুব লেন্দি হয়ে গেল। এক্সের দাগটা কোথায়, এক্সের দাগে 2 মুখ খোলা লোহার তৈরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দিয়েছে আর বহির্ব্যাস দিয়েছে, মানে বড় আর দিয়েছে এইটা, অন্তর্ব্যাস মানে ছোট আর দিয়েছে এইটা, চোঙটিতে কত ঘন সেমি লোহা আছে, মানে আয়তন বার করতে হলো। দেখো আমি লিখে নিয়েছি এই যে এটা বহির্ব্যাসার্ধ বড় আর সমান, ওটা তো ব্যাস দিয়েছে যার জন্য আমি ব্যাসার্ধ বার করে নিয়েছি, তাহলে বহির্ব্যাসার্ধ তাহলে 12/2 এইটা, আর অন্তর্ব্যাসার্ধ তাহলে 10/2 এইটা, আর আয়তনের সূত্র পাই ইন্টু বড় আর স্কোয়ার মাইনাস ছোটো আর স্কোয়ার ইন্টু এইচ, পাইয়ের মান 22/7, এটা তো আর তো এই তো 6, আর ছোটো আরটাই তো 5, আর এইচ 35, থেকে কাটাকাটি করলে এইটা হবে। তারপরে দেখো এক্সের দাগে আছে যেটা এ ও বি দুটি পূরক কোণ হলো, এ ও বি দুটি পূরক কোণ প্রমাণ করো এইটা সমান এইটা হলো, প্রমাণ করতে বলছে। আচ্ছা পূরক কোণ দেখো, তাহলে আমি কি লিখতে পারি, এ প্লাস বি সমান 90 ডিগ্রি, তাই তো, অতএব বি সমান কত হবে 90 ডিগ্রি মাইনাস এ। ওকে, তাহলে বামপক্ষ সমান আমি লিখি, বামপক্ষটা কি আছে না সাইন এ প্লাস সাইন বি হলো, এর মানটা 1+2 সাইন এ কসে দেখাতে হবে। আচ্ছা আমি কি করব, আমি আচ্ছা এইটা স্কোয়ার বার করব হলো, দেখো আমি করছি, দেখো সাইনে প্লাস সাইন বির মানটা বসিয়ে দিচ্ছি 90 ডিগ্রি মাইনাস এ, ওকে, হোল স্কোয়ার। আচ্ছা তাহলে কি দাঁড়ালো, সাইন এ প্লাস এটা কী হবে তাহলে কস এ, তাই তো, হোল স্কোয়ার, একে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভালো, সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ কস এ প্লাস কস স্কোয়ারে হলো, সাইন স্কোয়ারে যোগ করলে কিন্তু 1 হবে, তারপরে প্লাস 2 সাইন এ কস এ। ওকে, এইটা কিন্তু এইটা স্কোয়ার সমান এইটা বার করতে বলছে, তাহলে ডান পক্ষ প্রমাণিত, ক্লিয়ার। তারপরে দেখো আরও দুটো অঙ্ক আছে ভিডিওটাতে, দেখো এইটা দিয়েছে কটে কসে, দেখা যাচ্ছে না, কসে প্লাস সেকে সমান 2 হলে এইটার মান কত। আচ্ছা দেখো কসে প্লাস সেকে সমান 2 বলছে। আচ্ছা আমি এটাকে কসে প্লাস সেকে কি লিখতে পারি 1/কসে সমান 2, একে যোগ করো কসে কস স্কোয়ারে প্লাস 1 সমান 2, তাহলে কস স্কোয়ারে প্লাস 1 সমান 2 কসে কস স্কোয়ারে, একে এদিকে হলো মাইনাস 2 কসে প্লাস 1 সমান 0, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে, কসে মাইনাস 1 হোল স্কোয়ার সমান 0, কসে মাইনাস 1 সমান 0, কসে সমান 1,
তাহলে এটাকে কি লিখতে পারি, cos a সমান 1টাকে কি লিখতে পারি, cos 0। তাহলে এর মান কত, এর মান তাহলে কত হবে, আচ্ছা কসের মান, আচ্ছা কসের মান এটা আর করবো না, এটা এই পর্যন্ত থাকুক হলো। তাহলে কস স্কোয়ারে আমার দরকারটা কি বলো দেখি, কস টু দি পাওয়ার 4a প্লাস সাইন টু দি পাওয়ার 4a। তাহলে আমার কসের মান যদি এটা হয় নাকি, তাহলে কস উভয় পাশে বর্গ করে দাও, তো তোমরা লিখে নেবে কস স্কোয়ারে সমান তাহলে 1, কস স্কোয়ার একে কী লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ারে সমানটা 1 হলো। তাহলে সাইন স্কোয়ার এটা আচ্ছা 1 কেটে যাবে, তাহলে কী লিখতে পারি সাইন স্কোয়ারে সমান 1, তাহলে 1টাকে কী লিখতে পারি, আচ্ছা সাইন স্কোয়ারের মানটাও 1 দাঁড়ালো, তাই তো। সাইন স্কোয়ারে একটু ভুল লিখলাম মনে হচ্ছে, কস স্কোয়ারের জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ারে লিখলাম, তাহলে সাইন স্কোয়ার এটা যদি সে পাশে যায় তাহলে এটা কি হবে 1 মাইনাস 1 সমান সাইন স্কোয়ারে হলো, এটা কাটবে না, এখানে 1 আছে এখানেও 1 আছে, তাহলে 0, তাহলে সাইন স্কোয়ার এর মান 0, তাহলে অতএব সাইনের মান 0। তাহলে কসের মান কত হলো 1, তাহলে 1 টু দি পাওয়ার 4 প্লাস 0 টু দি পাওয়ার 4, তাহলে 1 অ্যান্সার। ওকে, দেখো যেটা বার করতে হবে যে কস টু দি পাওয়ার 4a প্লাস সাইন টু দি পাওয়ার 4a, তাহলে কসের মান কত বেরিয়েছে, এই যে কসের মান 1 বেরিয়েছে, তাহলে 1 টু দি পাওয়ার 4, আর সাইনের মান কত বেরিয়েছে, এই দেখো সাইনের মান 0, তাহলে 0 টু দি পাওয়ার 4, তাহলে 1 হবে উত্তর। আচ্ছা তারপরে একদম শেষ অঙ্কটা একটু দেখো, দেখো এই যে টেবিলটা দেওয়া আছে, এটা থেকে কের মান বার করতে বলছে, যৌগিক গড় দিয়ে দেওয়া আছে। আচ্ছা যৌগিক গড় দেওয়া আছে, যৌগিক গড় সমান সূত্র কি গো, সামেশান এফ আই এক্স আই সামেশান কত এফ আই হলো, যৌগিক গড় সমান তো 15, আর সামেশান এফ আই এক্স আই এর মান কত, সামেশান এফ আই এক্স আইটা কিন্তু বার করতে হবে। দেখো আমি এটা বলে দিচ্ছি, তাহলে এই দুটোকে তাহলে 30, আর এটাও গুণ করবে, এটাও গুণ করবে, এটাও গুণ করবে, আর যোগ করে দেবে হলো। তাহলে সামেশান এফ আই এক্স আই, টেবিল একটা করলে ভালো হতো, আচ্ছা দেখো আমি এক্স আই আর এখানে এফ আই, আর এটা হচ্ছে এফ আই এক্স আই, এটা কত ছিল 5, 6, 10 কে, এটা 15, 20, আর সেটা হচ্ছে 15, 20, 25, আর এটা হচ্ছে কত, আমি ছোটো করে দিচ্ছি 6, 10, 5, এই দুটো গুণ করো 30, এটা 10K, এটা 90 হবে, এটা হবে 200, এটা হবে 125 হলো। তাহলে এটা হচ্ছে এটা করো, এটা কি তাহলে সামেশান এফ আই সমান কে প্লাস 27 হলো, আর এই অংশটা কী হবে সামেশান এফ আই এক্স আই, এটা তাহলে হবে
10k প্লাস 445, এটা হবে 10k প্লাস 445। ওকে, 445, তাহলে আমরা পেয়ে গেলাম এটা। তাহলে লেখো 10k প্লাস 445, আর এটা হচ্ছে 27 প্লাস কে, 27 প্লাস কে, তাহলে গুণ করে নাও। 15k প্লাস 15k প্লাস কত হবে 405 সমান 10k প্লাস 445। একে বিয়োগ করো, মানে 5k সমান, একে এ পাশে নিয়ে চলে যাও 40, অতএব কে সমান হবে 5 8 40 কে হলো। কে এর মান এইটা হলো। তাই এখানেই মোটামুটি ভিডিওটা কমপ্লিট। তোমরা এই জায়গাটা একটু সুন্দর করে পরিষ্কার করে নেবে। ওকে।